প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিকালের যে ট্রেনগুলো রয়েছে সেটির আপডেট এই মুহূর্তে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি রেল নিউজের পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা দেখছি যে চিলাহাটি এক্সপ্রেস, যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশ্যে ঠিক ছেড়ে যাওয়ার কথা রয়েছে 17টায়, এবং তুরাগ কমিউটার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 17:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তিতাস কমিউটার ট্রেন, যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে 17:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে, যেটি 18:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি আমরা ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ঠিক 18:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নরসিংদী কমিউটার ট্রেন প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, ভৈরবের উদ্দেশ্যে 18:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 11 সিন্ধু যে ট্রেনটি রয়েছে, যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 18:45, এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। নরসিংদী কমিউটার ট্রেন ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা 18:30, এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। চিত্রা এক্সপ্রেস, যেটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা হয়েছে 19:30, এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। আবারও আপনাদের সুবিধাতে জানিয়ে দিচ্ছি, চিলাহাটি এক্সপ্রেস, যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশ্যে 17টা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তুরাগ কমিউটার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 17:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং তিতাস কমিউটার ট্রেন, যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে 17:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 18:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নরসিংদী কমিউটার ট্রেন, যেটি এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, ভৈরবের উদ্দেশ্যে 18:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 11 সিন্ধু গুধুলি, যেটি এখনও প্ল্যাটফর্ম দেয়নি, কিশোরগঞ্জের উদ্দেশ্যে 18:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চিত্রা এক্সপ্রেস এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, খুলনার উদ্দেশ্যে 19:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া যে বিকালের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের সময়সূচি। এছাড়াও সর্বশেষ যে কমলাপুরের যে স্টেশনের সর্বশেষ যে আপডেট, সেটি আমরা জানিয়ে দিচ্ছি। আমরা দেখছি যে আর কিছুদিন পরে ঈদুল আজহা, এবং সেই উপলক্ষে কিন্তু প্রতি বছরে নয়, এবারও বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ রেলে। আমরা একেবারে গেটের প্রবেশদ্বারে রয়েছে 3 স্তরের নিরাপত্তা, যেখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে, এবং সেই ব্যারিকেডের মূলত 3 ধাপ অতিক্রম করেই কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। কোনো ধরনের যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু প্ল্যাটফর্মে টিকিট ছাড়া আসলে প্রবেশ করতে পারবেন না, এরকমটা কিন্তু নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ রেলে। পাশাপাশি বাংলাদেশ রেলে থেকে কিন্তু বিশেষ নির্দেশনা দিয়েছে যে টিকিট যার ভ্রমণ তার, সেই নীতিতে কিন্তু যার যার টিকিট কাটার জন্য বলা হয়েছে, এবং কোনো ধরনের অনলাইন কিংবা কোনো গ্রুপ থেকে যেন টিকিট না কেনে। বাংলাদেশ রেলের যে ওয়েবসাইট রয়েছে এবং রেল সেবা যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকে মূলত কিন্তু টিকিট কাটার কথা কিন্তু বলা হয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু ট্রেনের টিকিট, অনলাইনে যে অগ্রিম টিকিট, সেটি বিক্রি কিন্তু কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে, এবং ঠিক ঈদ যাত্রার আগ মুহূর্তে যে ট্রেনগুলো যাবেন সেটি মাত্র 25% টিকিট, যেটি স্টার্টিং টিকিট, সেই টিকিট কেটে কিন্তু আপনারা ঠিক যাত্রার প্রায় 1 ঘন্টা আগে থেকে কিন্তু আপনারা টিকিট কেটে সেটি প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে কিন্তু ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কমলাপুরের সর্বশেষ যদি আপডেট আমরা দেখাই, যে যাত্রীদের যে চাপ রয়েছে সেটি কিন্তু তুলনামূলক প্রতিদিনের যে যাত্রীর চাপ রয়েছে তা সেটি সেই ধাপে যাত্রীরা রয়েছেন, এবং সেই ঈদ যাত্রার প্রস্তুতি হিসেবে এখনও আমরা দেখছি যে বিশেষ করে নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই রেলে নিয়েছেন, এবং এবার কিন্তু এখনও ঈদের যে চাঁদ দেখার উপর ডিপেন্ড করে কিন্তু বিশেষ ট্রেন সার্ভিস দেওয়া হবে, সেটি কিন্তু ইতিমধ্যে রেলে কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন। আমরা নিয়মিত যে কার্যক্রম সেগুলো দেখানোর চেষ্টা করি, যে টিকিট চেকিং কার্যক্রম রয়েছে প্রতিটি স্টেশনে, টিকিট যে কার্যক্রম সেটি কিন্তু জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশেষ যে ট্রাস্ক ফোর্স রয়েছে, যেটি আসলে আর বিশেষ করে বাংলাদেশের রেলওয়ে থেকে বিশেষ ট্রাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই ট্রাস্ক ফোর্স যারা রয়েছে দায়িত্বে, তারা কিন্তু প্রতিনিয়ত বিশেষ এই অভিযান টিকিট চেকিং কার্যক্রম পরিচালনা করছেন। পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন রেলের মধ্যে সেগুলো কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ অভিযান কার্যক্রম করেছেন। ঠিক আজকে যেন এই যে বিশেষ করে রেল লাইনের পাশে যে অবৈধ স্থাপনা রয়েছে এবং ট্রেন চলাচলে যেন কোনো ধরনের সমস্যা না পায়, সে কারণে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ রেলে থেকে কিন্তু বিশেষ নির্দেশনা রয়েছেন, এই যে বিশেষ করে স্টেশন এলাকা এবং রেলপথের 2 পাশে কোনো ধরনের এবার ঈদুল আজহার উপলক্ষে কুরবানির যেই ঈদের যে পশুর হাট যেটি বসা হয়, সেটি যেন বিশেষ করে রেল লাইনের পাশে যেন কোনো ধরনের বসতে না পারে, সেই জন্য কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে বিশেষ প্রজ্ঞাপন জারি করেছেন।
এই ছিল বিকালের সর্বশেষ আপডেট। পরবর্তী সন্ধ্যার আপডেট পেতে রেল নিউজের পেজের সাথে থাকুন।